This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় ছড়াচ্ছে জাল ওষুধের জাল, কিন্তু এত নকল ওষুধ আসছে কোথা থেকে জানেন? পুদুচেরি, আগ্রা, কলকাতা, প্যান ইন্ডিয়া জাল ওষুধের নেটওয়ার্ক। হাজার হাজার কোটি টাকার খেলা চলছে। TV9 বাংলার সুপার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুদুচেরি, আগ্রা, কলকাতা, গয়া, কটক জাল ওষুধের দেশজোড়া নেটওয়ার্কের পর্দাফাশ। 20,000 কোটির জাল ওষুধ কারবারের পর্দাফাশ TV9 বাংলায়। বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং সহ কলকাতার ওষুধের পাইকারি বাজারগুলিতে এত জাল ওষুধ আসছে কোথা থেকে? ড্রাগ কন্ট্রোলের তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য। পুদুচেরি থেকে আগ্রা হয়ে কলকাতায় ঢুকছে সন্দেহজনক ওষুধ। গত মঙ্গলবার কলকাতার ওষুধের 4টি পাইকারি বাজার থেকে 15টি সন্দেহজনক ওষুধ বাজেয়াপ্ত করে ড্রাগ কন্ট্রোল। ওষুধগুলির একটি বাক্সে যদি 10টা পাতা থাকে, তার মধ্যে 3টি জাল। তদন্তে উঠে আসে মেহতা বিল্ডিং থেকে বাজেয়াপ্ত হওয়া নকল ওষুধ কেষ্টপুরের একজনের থেকে কেনা। কেষ্টপুরের সেই ব্যবসায়ীর কাছে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। ক্যামেরার সামনে তার দাবি, ওষুধগুলি আগ্রা থেকে কিনেছিলেন। এটা বাইরে থেকে নেওয়া হয়। কোথায়, কোন রাজ্যে? এটা আগ্রা থেকে নেওয়া হয়েছে। যেটা ডিস্ট্রিবিউটার, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার আছে, আমাকে 8-9% বিলেও করে দিল। বাট ও কী করে, মানে যারা এমআররা আছে তারা আমাদেরকে হয়তো 7-8% আরও এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট দিয়ে যায়। দিন কয়েক আগেই আমতায় হানা দিয়ে 1,80,00,000 টাকার জাল ওষুধ উদ্ধার করে ড্রাগ কন্ট্রোল। সেই তদন্তে উঠে এসেছে ভিন রাজ্যের যোগ। আমতার জাল ওষুধ কাণ্ডে যোগ রয়েছে বিহারের গয়া ও উড়িষ্যার কটকের। লেনদেনের জন্য গয়ায় খোলা হয় ভুতুরে অ্যাকাউন্ট, টাকা তোলা হয় কটকের ATM থেকে। মাসের সেই অ্যাকাউন্ট থেকে লেনদেন হয় 1,20,00,000 টাকা। জানেন কি কিভাবে আর কোন কোন রুটে রাজ্যে ঢুকছে জাল ওষুধ? চক্রে কাজে লাগানো হচ্ছে দূরপাল্লার বাসকে। উড়িষ্যা, বিহার থেকে দূরপাল্লার বাসে আসছে জাল ওষুধ। ভোররাতে বাসগুলি কলকাতায় ঢোকে। সেই ওষুধ পাইকারি দোকানে পৌঁছে দেন মুটেরা। বিনিময়ে দেওয়া হয় 500 থেকে 1,000 টাকা। চেক ইন বলতে গেলে যদি পেটি থাকে, পেটির মধ্যে কি আছে সেটা আপনাকে খুলে দেখাতে হবে। সেটা আমরা দেখে স্যাটিসফাই হয়ে গিয়ে তারপর মাল লুটি। আর গাড়িতে কোনো মেডিসিনে আসে না, কি যায় না। কেন আনেন না কেন? নেই, ওটা ঝোলঝাল থাকে এই জন্য না। ঝোলঝাল কি? ঝোলঝাল কি ঝোলঝাল আমি কি জানবো, ওটা ডুপ্লিকেট থাকবে এই জন্য নেয় না। বাবুঘাট চত্বরে যে সমস্ত ভিন রাজ্যের বাসগুলো রয়েছে সেখানেই এইভাবেই যে সমস্ত সামগ্রী আছে সেই সমস্ত সামগ্রীর মধ্যে জাল ওষুধের যে পেটি, সেই পেটি চলে আসছে। ডিসকাউন্টের ইঁদুর দৌড়ের সুযোগ নিয়েই বাজারে ঢুকছে জাল ওষুধ, বলছেন বিশেষজ্ঞরা। এই 70% ডিসকাউন্ট দিয়ে আমি যে ওষুধটা পেশেন্টকে বিক্রি করলাম, পেশেন্ট তো চিন্তা করছে না ওষুধটা কি সত্যি ঠিকমতো ওষুধ, বা তার মধ্যে কোথাও জাল ওষুধ ঢুকে গেছে। ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি করা এমন একটা অতল গহ্বর যার কোনো শেষ নেই। প্রয়োজনে অন্যান্য স্টেটের মতো আমি পশ্চিমবঙ্গ ভেষজ ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে আপনারা এই শাড়ি আর জুতোর মতো ডিসকাউন্টের প্রভোকেশনের সমস্ত বোর্ড রিটেলারদের নামাবার নির্দেশ দিন। জাল ওষুধের অসাধু কারবারিদের এই বারবারন্তের জন্য সরকারের দিকেই আঙ্গুল তুলছেন চিকিৎসকদের একাংশ। আসল যারা মাথা দুর্নীতির, এই যে চাকরিজীবী যারা বিক্রি করেছে, তাদের হাতে বোধহয় এটা পড়েনি, তাহলে 7টা নকল আর 3টে আসল ধরা যেত। দুর্নীতি যদি কেউ করে তাহলে তার একটা এক্সেম্পলারি পানিশমেন্ট হোক, তবে তো দুর্নীতি বন্ধ হবে। এটা মানুষের ওপর দায় চাপিয়ে দিয়ে লাভ নেই যে মানুষ বুঝে নিক বাজার থেকে যে এইটা আসলে এইটা নকল। এটা হতে পারে না। দেশ জুড়ে ছড়িয়ে জাল ওষুধের জাল। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। ওষুধের রোগ সারাবে কে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।